আসলে এখানে হরেক রকম এবং হরেক জাতের আলু আছে, কিন্তু এটা আবার ছোট। কাকা আপনারটা কি জাত? এটা আমার সাদা লাগে। শাটাল মানে 60 দিনে ওঠে। আচ্ছা, এটা কত করে চাচ্ছেন? কত করে হবে এখন? আপনার চাওয়া দাম নাই? আমি তো 700 টাকা মন, মানে 17.5 টাকা কেজি। আর পাইকার কেমন বলে আজকে? কাস্টমারে বলা ঠিক আছে, কেউ 500, কেউ 550। আচ্ছা, 500 550 বলছে, উনি 700 চাচ্ছে। এই হলো বিষয়। আসলে এক একজনের আলুর বীজের দাম এক এক রকম চাচ্ছে। এই যে এটা দাদারটা, দাদা আপনারটা, এটা আবার আলুটা যথেষ্ট সুন্দর। দেখেন এর অঙ্কুরগুলোর কালারটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। আপনারটা কত চাওয়া দাদা? আমার চাওয়া দাম 800 টাকা। 800 মানে 20 টাকা করে? 20 টাকা কেজি। পাইকার কিছু বলছে? পাইকার কিছু বলেনি, একজন আসি বললো যে 500 টাকা। 500 টাকা। আচ্ছা, এই আলুটার একটু বিস্তারিত বলেন, এটার ফলন কেমন, কতদিনে ওঠে? এটার ফলন এর স্বাভাবিক আলুর মতো হয়, কিন্তু এর ফলনটা বেশি বেশি একটু না? ছোট মাপের 33 জেলার মাপ, সেটার 120 মন হলে ফলবে। 120 মন মানে শতাংশে আপনার না যদি যত্ন করে তাও 100 মন, মানে শতাংশে প্রায় 2.5-3 মন করে। এই যে এটা ফলন 3 মন করে প্রতি শতাংশে। এটা লাভজনক। এটা লাভজনক না? আলুটা খুবই ধরা। এটা হচ্ছে টিপিএস। এটা কাই আলু। এটা সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট এটাই। না, এই আলুটা সম্পর্কে আমি জানি, এটা আসলে খুবই ভালো আলু। এই যে টিপিএস, এটা ব্যাপক ধরে এবং বাজারে তুলনামূলক দামও বেশি বিক্রি হয়। এটা সাদা আলু, খুবই সুন্দর। তাহলে 500 বলছে, দাম মনে হয় খুবই কম না? খুবই কম, মানে আলু মানুষ মনে হয় লাগাচ্ছে না এবারে, খুবই তুলনামূলক কম। মানুষজনের হয়তো শিক্ষা হয়ে গেছে, শিক্ষাটা পাইছে মানুষ। হ্যাঁ, সে প্রেক্ষিতে মানুষ আর আলু বিশেষ করে শিক্ষা দিচ্ছে যে ভিডিওটা যারা দেখতেছে তারাই তো শিক্ষা দিচ্ছে নাকি? আলু তো কিনতেছে না এনারা, তো এবার বুঝবে হয়তো। এবার আলুর দাম হবে, তাই না? 100%। আমি একটা জিনিস থিওরি করছি, যে বছর বীজের দাম কম যায় সে বছরে দাম বেশি যায় না, আর যেবারে বীজের দাম বেশি যায় সেবারে জিনিসের মানে সবাই তখন রোপণ করে, বীজ তখন সংকট পড়ে যায়। তো আমরা সবাই এক ঝাঁপে পড়ি একটা জিনিস। হ্যাঁ। এবার আবার ঝাঁপে পড়ছে সরষা নিয়ে। সরষা আবার দাম কম যাবে এবারে, দেখে পাচ্ছি। এই যে এই টেকনিক্যাল বিষয়গুলো যদি কেউ না জানে তাহলে তো সমস্যা, তাহলে লস খেয়ে যাবে। এলাম কৃষক তো, মানে আমরা বাঙালি তো, যেটাতে পড়ি সবাই একসাথে পড়ি, এই জন্য মানে ধরাটা খাই। বুঝতে পারছি, থাকতে পারে। সার নাই মানুষ কিভাবে খেত দিবে? দরকার আমার 5 বস্তা যায়, পাওয়া যাবে 1 বস্তা। বুঝতে পারছি, সিন্ডিকেট। কৃষকের যত চাপ কৃষকের উপরে আসে। সব হবে না, কি হবে? গাড়ি বললাম দিতে হবে, হবে তো সব গাড়ি বললাম। আরো কত আলুর দাম বৃষ্টি কত বললাম, সারা কথা না। সব সারার হবে না, গাড়ি বললাম মারতেই হবে ইনশাল্লাহ। এই যে এখানে 2টা জাত আছে, একটা সাদা একটা লাল। কাকা, সাদাটা কি জাত? কাকা, সাদাটা কি জাত তাই বলতেছি। এটা নাম বাং কি বলে জানি না। সাদা সাদা 3 বলা ভোল্টার একটা বড় ধরা নয় কি? না ধরন বেশি। ও আচ্ছা, ওইটা বেশি খাতেও সাদা, মনে 100 টাকা, মন করা 100 টাকা 200 টাকা বেশি। এটা এটা কি জাত? এটাও ভালো। এটা ফাটা পাবলি করে। ফাটা পাকড়ি। কি দাম চাচ্ছেন? যাচ্ছি তো 800 টাকা। 800। আর ক্রেতা কেমন বললো আজকে? 400 টাকা বলুন। 400। আর আপনার এই যে এই অঙ্কুরটা যদি ভাঙা হয় তাহলে তো খাওয়ার আলু হয়ে গেল। খাওয়ার আলুর দাম কত? খাওয়ার আলুর দাম বেশি আছে, একটু বেশি। তাহলে লাভ কি হলো? দর্শক দেখেন, এই যে এই চোখটা যদি আমি ভেঙে দিই তাহলে দাম বেশি হয়ে গেল। দেখেন, বীজের দামই কম, অর্থাৎ বীজের দামই কম। এগুলা আলু খাওয়ার আলু পাইকারি বেশি হবে না। দেখেন, তোমার কাছে 400 টাকা 600 টাকা মন নিবা, ওরা যায় 20 টাকা কেজি। এক কথায় পাইকারি কম দামে হচ্ছে, কিন্তু খুচরোতে ঠিকই হয়। বুঝতে পারছি। দর্শক, আপনারা কমেন্টে একটু জানাবেন যে আপনারা এই আলু, খাওয়ার আলু কত করে কিনছেন। এখানে কিন্তু খাওয়ার আলু সহ বীজ আলু অনেক কম দামে পাইকারি হচ্ছে, খুবই কম দামে, কোনোভাবে আলুর দাম বাড়তেছে না।
এই পাশে আসলে একজন আসে কেউ 300 বলছে, কেউ 400 বলছে, 300। 300 বলতেছে, 400 বলতেছে। আর আপনার কেমন প্রত্যাশা যে এমন হলে বিক্রি করব? না, এটা কোনো ইয়া নাই, দামে দরে হলে গেলে যেটা হেল দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আলু তো আরো আছে, বাইরে তো আরো আলু আছে। এগুলা আলু ঠিকই। এগুলা মানে কোল্ড স্টোরে রাখছিলেন না? হ্যাঁ। দর্শক গরু খেলাম। এ তো সেরকম বীজ। আরে বাবা, শুধু এর চোখ আর চোখ দেখছেন? বীজের আরে বাবা, মালটাই ভালো। এটা তো কাটলে অনেক হবে। এটা কি ব্রাকের? ব্রাকেট, গতবার ব্রাকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এবার আবার 15-4 বিঘা মাটি লাগাইছি, লাগার পর আগে দেইনি আলু, 1000 টাকা মন করে তাও দেইনি, বুঝতে পারছি। কারণ নিজের না নাগে তো দেওয়া যাবে না। কিন্তু এবারে আলুটা নষ্ট হচ্ছে কম আর চোখ হচ্ছে অত্যন্ত বেশি, এই জন্য আহারে। বাবাই করছি। কি সুন্দর দেখছেন? এই আলুটা উচ্চ ফলনশীল আলু আচ্ছা, এবং বাজারজাত এবং খেতেও ভালো, খুবই ভালো এবং ফলনশীল। ফলনশীল না? হ্যাঁ। ব্রাকের যেরকম কেউ যদি নেয় তাহলে আমি দিতে পারবো, কেউ যদি 15 কেজি নেয় তাহলে আপনার 5 কেজি একটা পার্কে দিয়ে পারবো। এটা কি দাম চাচ্ছেন? এটা আমি 700 করে দিয়েছি। 700, হ্যাঁ। মানে 17.5 টাকা কেজি। 17.5 টাকা কেজি। 17.5 টাকা কেজি। তবে আলুটার মানে ব্যাপক চোখ আছে। চোখ কোনো আছে, জায়গায় চোখগুলো নষ্ট হবে না বাজার, অনেক দিন আনে রাখছি আমি। বাসু না হলেও 1 কেজি কি আলু ধরে, 1-1.5 কেজি। এই এক দেখেন, গাছে না? এই দেখেন চোখ ভাঙবে না। পুরো হয়ে গেছে আর যেটা কেবল উঠতেছে না, কাটা মাত্র পুটাপুট ভাঙবে, ওই দারুণ বিঘা আলু, জালি দারুণ ভাঙে ভাঙে আলু, থাকবে। কত মান আছে এখানে কাকা? এখানে সব মিলে অনেকই আছে, সব তো দিতে পারে, 5টা ক্যারেট বাদে দিতে পারে। না আমি তো নিব না, আমি একটু দাম 1, শুনতেছি। 2, 3, 4, 5, 6টা 3 মন দিতে পারে। 3 মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ যেটা দিতে পারবো না সেটা। হচ্ছে না আমি নিব না, আমি একটু দাম শুনতেছি। এখানে মোবাইলে ভিডিও আচ্ছা, তাহলে আপনি আমার আছে মোট 5.5 মন। রোপণ করার পর এগুলা অবশিষ্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না ব্রাকের আলু তো ফলন বেশি, হ্যাঁ। এই ব্ল্যাকের আলু ফলন বেশি। বুঝতে পারছি। তো দর্শক এটা কিন্তু বাজারের ভিতরে এই আলুটা বেশি ভালো লাগলো, মানে একবারে চোখের দিক দিয়ে